সূর্যমুখীর বুকে মধু নিচ্ছে মৌমাছি। ছোটবেলার কবিতার কথা মনে পড়ছে, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। মৌমাছি উত্তরে বলছে, ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, তার আবার সময় তো নাই। দর্শক মণ্ডলী, মৌমাছি এমন কোথাও যাবে না যেখানে বিষ রয়েছে, যেখানে দূষণ রয়েছে। সূর্যমুখীর বুকে মৌমাছি এসেছে, তার অর্থ হচ্ছে এই সূর্যমুখী প্রাণ এবং প্রকৃতির জন্যে শতভাগ নিরাপদ। আপনারা কম বেশি সবাই জানেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন সূর্যমুখী চাষ সম্প্রসারিত হচ্ছে। এই সূর্যমুখী চাষের গুরুত্ব কতটুকু সেটা নিয়ে আমরা আজকে খেতে পাতের পক্ষ থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশে এখন সূর্যমুখীর চাষ সম্প্রসারিত হচ্ছে। সারা বাংলাদেশেই সূর্যমুখীর চাষ হতে পারে এবং হচ্ছেও। বিশেষ করে আমাদের যে উপকূলীয় অঞ্চল রয়েছে, এই উপকূলীয় অঞ্চলে সূর্যমুখী চাষ ব্যাপক সম্ভাবনাময়। কারণ সূর্যমুখী লবণাক্ত মাটিতে বা লবণাক্ত যে ভূমি, সেই ভূমিতে খুব ভালো জন্মে এর বৈশিষ্ট্যগত কারণে। এবং সেদিক থেকে আবার অন্য দিক থেকে যদি আমরা চিন্তা করি যে আমাদের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে সেখানে অনেক ফসলই হতে চায় না, এবং সেই ফসলের জায়গাটা যেখানে কিছুই হতে চায় না, সেখানে যদি আমরা সূর্যমুখীর চাষ করি তাহলে আমরা একটা অতি মূল্যবান একটা ফসল কিন্তু পেয়ে যাচ্ছি। অতি মূল্যবান কথাটা কেন বলছি না, আমি বানিয়ে বলছি না। পৃথিবীতে সবচাইতে বেশি দামে বিক্রি হয় যে দুটো তেল, তার একটা হচ্ছে সূর্যমুখী আর একটা অলিভ অয়েল। এই সূর্যমুখী তেল সারা পৃথিবীতেই অনেক জনপ্রিয় এবং সবচেয়ে দামি। বাংলাদেশেও সূর্যমুখী তেলের অনেক দাম। কেন? কারণ সূর্যমুখী তেল খুবই স্বাস্থ্যকর। এটা হৃদরোগের ঝুঁকি কমায়, এটাতে প্রচুর ভিটামিন ই রয়েছে, যার ফলে এটা আমাদের তারুণ্য থেকে শুরু করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সজীব রাখতে সহায়তা করে। এবং আরও নানাভাবে যদি আমরা চিন্তা করি, বৈরী পরিবেশে হয় এবং এতে বিশেষ কোনো পরিচর্যা করতে হয় না, বিশেষ কোনো সেচ, বিশেষ কোনো কৃষি ব্যবস্থাপনার জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, এটার উৎপাদনটা খুবই সহজ। আমরা বীজ সংগ্রহ করতে পারি এবং এই বীজ সংগ্রহ করলে এখানে প্রায় 30 থেকে 45% পর্যন্ত তেল পাওয়া যায়। এই তেল সংগ্রহ করবার পরে কৃষক তার যে খোলটা পাবে, এই খোলটা সে তার গবাদি পশুকে, তার মাছকে সে অনায়াসে দিতে পারে। এর যে গাছটা, এটা অনেক বড় একটা গাছ হয়, শক্তিশালী গাছ হয়, এটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আমরা এই যে তাহলে বলা যাচ্ছে যে সূর্যমুখীর প্রায় সবটাই, আবার সূর্যমুখী ফুল নিজেও খুব আকর্ষণীয়। এটা কৃষি পর্যটনে একটা নতুন মাত্রা যোগ করতে পারে এবং যোগ করছেও। আমরা ফুলকে সাধারণত ফুল হিসেবে দেখি, কিন্তু সূর্যমুখী চাষ এমন একটা সম্ভাবনাময় চাষ যেটা একই সাথে একটা কৃষি পর্যটনকে উন্মোচিত করতে পারে। সুতরাং আমরা যে কথাটা দর্শকদের বলতে চাই, কৃষক ভাইদের বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের অতি উচ্চ মূল্যের ফসল চাষের উপরে সরকার যেভাবে গুরুত্ব দিচ্ছেন, তাতে সূর্যমুখী একটা বড় বিকল্প হতে পারে এবং সূর্যমুখী চাষ নিয়ে আমরা আশাবাদী হতে পারি এবং আমরা প্রত্যেককেই সূর্যমুখী খাওয়ার অভ্যাস করতে পারি। সূর্যমুখী তেল এটা ঘানিতে ভাঙানো যায়, আবার মেশিনে তো ভাঙানো যায়, সুতরাং এটা খুব জটিল কিছু নয়। এবং যেহেতু এটা বাজার মূল্য অনেক বেশি, বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। মনে রাখতে হবে যে আমরা আমাদের যে ভোজ্য তেল, তার প্রায় 75 থেকে 90% আমদানি করি। এই আমদানি নির্ভরতা আমাদের কমাতেই হবে। প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার তেল আমাদের আমদানি করতে হয় এবং সেই তেলগুলোর অনেকগুলোই স্বাস্থ্যসম্মত কিনা সেটা নিয়ে অনেক বড় বিতর্ক রয়েছে। আমাদের যে রোগবালাই যেভাবে বাড়ছে, তাতে তেলের একটা বিরাট ভূমিকা রয়েছে। সেই জায়গা থেকে আমরা যদি স্বাস্থ্যের কথাও চিন্তা করি, তাহলে সূর্যমুখী তেল একটা ভালো বিকল্প হতে পারে। সূর্যমুখীর বিরুদ্ধে বলবার কিছুই নেই। সূর্যমুখী হচ্ছে সূর্যের দিকে মুখ করে থাকে এবং এটা রূপক অর্থে যদি আমরা বলি, তাহলে সূর্য যেমন আমাদেরকে আলো দেয়, সূর্য যেমন আমাদেরকে বাঁচায়, তেমনি সূর্যমুখী তেলও আমাদের জীবনকে আলোকিত করতে পারে, আমাদেরকে বাঁচাতে পারে, আমাদের জীবনের অন্ধকার দূর করতে পারে। সূর্যমুখীর চাষ বিকশিত হোক, সম্প্রসারিত হোক। আপনারা খেতে পাতের সঙ্গে থাকবেন, কৃষি সমৃদ্ধির সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।